এমন যদি হতো যে সকালবেলা নিজের ইচ্ছে মতো একটু ঘুমিয়ে থাকতে পারতাম, কেউ আমাকে ডাকতো না বা কারো ডাক শুনে আমাকে ঘুম থেকে ওঠা লাগতো না বা নিজের কাজের তাগিদেও ঘুম থেকে উঠে বেরিয়ে পড়া লাগতো না, তাহলে কতই না ভালো হতো বলেন তো। সেটা তো আর করা যায় না। সকালবেলা ঠিকই আমার যতই ঘুম আসুক না কেন, ঘুমটাকে ভেঙেই আমি আমার নিজের কাজের জন্য বেরিয়ে পড়া লাগবে। আমরা যারা বাহিরে কাজ করি বা চাকরি করি, তারা হয়তোবা ভাবি যে এটা না করলেই হয়তোবা বেশি ভালো হতো। তাহলে নিজের মতো করে সকালটাকে তো বিশেষ করে কাটানো যেত। কিন্তু যারা এই কাজটা না করে, তারা ভাবে যারা কাজ করি তাদের হয়তোবা অনেক বেশি ভালো সময় যায়। ওই যে একটা কথা আছে না যে নদীর এই পারের লোক ভাবে ওই পারের লোক হয়তোবা অনেকটা বেশি ভালো, আবার ওই পারের লোক ভাবে হয়তোবা এই পারের লোকরা অনেক বেশি ভালো থাকে। আসলে মানুষের জীবনে সবকিছুরই একটু একটু করে স্বাদ নেওয়া উচিত, যাতে করে সবাই সবকিছু কেমন সেটা বুঝতে পারে। প্রতিদিনের মতো আমিও আজকে সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিজের কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। দুপুরবেলা কাজ শেষ করে যখন বাসায় ফিরলাম, এসে দেখি মা ওদেরকে নিয়ে একা হাতে আর রান্নাটা করতে পারল না। তাই আর দেরি না করে মাকে হাতে হাতে একটু সাহায্য করার জন্য আমি রান্নাঘরে চলে আসলাম যে আমি রান্নাটা করে নিই, তুমি ওদেরকে একটু দেখো। আসলে মা একা হাতে সবকিছু করতেছে আর ওরা দুইজনও এত বেশি ছোট যে সারাক্ষণ এত বেশি দুষ্টামি করে, সবকিছু মিলে আর একা হাতে করাটাও অনেক বেশি কষ্ট হয়ে যায়। আমি এসে দেখি মা এখানে রুই মাছ নিয়ে নিল। রুই মাছ আর কচুরগাঁটি দিয়ে রান্না করবে। অনেক বছর পরে আমি এইভাবে মাছ রান্নাটা খাবো মায়ের হাতে। তবে আজকে আর মায়ের হাতে খাওয়াটা হলো না। আমি নিজেই মায়ের থেকে রেসিপিটা জেনে আমি নিজেই রান্না করার জন্য চলে আসলাম। প্রথমে মাছগুলোকে লবণ, হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মেখে একটু করে ভেজে নিচ্ছি। এখন আমি মাছের জন্য এখানে একটু মসলা তৈরি করে নিব। একটা বাটিতে ১ টেবিল চামচ হলুদ গুঁড়া, ১ টেবিল চামচ মরিচ গুঁড়া, ১ টেবিল চামচ লবণ আর জিরা বাটা, সাথে একটু জল দিয়ে মসলাটাকে গুলে আমি রেখে দিলাম। আরেকটা পাশে আমি এখানে মাছ ভাজির পাশাপাশি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেল, এখন মসলাটাকে কষিয়ে নিয়ে তারপরে রান্নাটাকেও বসিয়ে দিচ্ছি। তেলে আমি সামান্য জিরা ফোড়ন দিয়ে আগে থেকে যে মসলাটাকে রেখে দিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মসলাটাকে কষিয়ে নিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা কচুর ছড়া বা কচুর গাঁটিটাকে দিয়ে দিব। বর্ষার সিজনে আমার বড় মায়ের হাতে অনেক পছন্দের একটা খাবার ছিল কচুরছড়া দিয়ে কাঁচা তেঁতুলের রান্নাটা। তবে সেটা যেহেতু এখন আর সম্ভব না, তো এইভাবেই ছড়াটাকে আজকে মাছ দিয়ে রান্না করে নিব। আগে থেকে ছড়াটাকে সিদ্ধ করে আমি ছোলা ফেলে তারপর ছোট করে কেটে নিলাম। এখন ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা না পুড়ে যায়। আরও কিছু সময় আমি মশলাটাকে কষাবো, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে সব কিছু আরও ভালো মতো সিদ্ধ হয়ে যায়। যেহেতু এখন এগুলো কিনা কচুরছড়া, এটা সিদ্ধ হতে একটু কেমন সময়ও লাগে, আবার দেখা যায় ওরা যেহেতু দোকানে রেখে বেশ কিছু সময় জল দিয়ে ভিজিয়ে রাখে, এই জন্য তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না। তারপরে মাছগুলোকে তুলে রেখে বাকি যে মাছের পিসটা ছিল সেগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। বেশ কয়েকটা মাছের টুকরোই নিয়ে নিলাম যাতে করে আমাদের আর রাত্রের রান্নাটা না করা লাগে। আগের মাছগুলো ভেজে রেখে এখন অন্য মাছগুলোকেও ভালো করে ভাজবো। মাছটা যত ভাজা হবে খেতে ততই ভালো লাগবে। আরেকটা পাশে এই তরকারিটার যে আমি মসলাটা কষানোর জন্য দিলাম সেটাও কষানো হয়ে গেল। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটু জাল করে নিব। নিয়ে আগে থেকে যে মাছটাকে ভেজে রাখলাম সে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব। সকালবেলা যখন চলে যায় প্রায় দিনই দেখা যায় যে সকালের নাস্তাটা করা হয় না। তবে বাসায় ফিরে ইচ্ছা হয় যে আগে খাবারটা খেয়ে নিই, তাহলে হয়তোবা বেশি ভালো লাগবে। কিন্তু এখন যেহেতু মা একা হাতে সবকিছু করতে পারতেছে না, এইজন্য প্রায় দিন এসেই রান্না করে তারপরে খাওয়া লাগতেছে। তরকারিটা অনেকটা ফুটে গেল জলটা, এখন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আরও কিছু সময় জাল করে রেখে আমি এটাকে আরেকটু ঘন করে নামিয়ে নিব। এই তরকারিটা যতটা একটু ঘন হবে ঝোলটা, ততটা খেতেই বেশ ভালো লাগবে। নামানোর আগে এখানে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, কারণ আমার সবসময় মনে হয় যে যতক্ষণ বাসায় এই পাতাটা থাকে এটা দিলে তরকারিটা খেতে বেশ ভালোই লাগে। আজকে দুপুরে রান্নায় মা আর করে রাখছিল ঢেঁড়স ভাজি। তো এই তো গরম গরম ভাতের সাথে এখানে রুই মাছ আর কচুর গাঁটি দিয়ে ঝোলটা হয়ে গেল। এটা দিয়েই দুপুরের খাবারটা খেয়ে নিব। আজকের মতো তো এখানেই বিদায় নিলাম। দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, আমাদের এই ছোট ছোট রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই বলবেন। আপ আর কার কার অঞ্চলে এভাবে কচুর গাঁটি দিয়ে মাছ রান্না করে খেয়ে থাকেন সেটাও বলতে ভুলবেন না।